আজকে ইলিশ মাছ রান্না করব। আর এখানে কচুর গাঁটি বলে কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ কষিয়ে তারপরে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে ইলিশ মাছ কষিয়ে তারপরে আমি কচুর গাঁটি দিয়ে রান্না করে নিব। আর রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এখন বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, আমরা ঘরেও একদম নিরাপত্তাভাবে থাকতে পারতেছি না, ঘরের বাহিরেও নিরাপত্তাভাবে থাকতে পারতেছি না। আমাদের এই নিরাপত্তা দিবে কে? কে দিবে আমাদের এই নিরাপত্তা? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বুক ফুলিয়ে বলতে পারি, কিন্তু সেই বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা কোথায়? প্রশাসন কোথায়? আমাদের ঘরে বাহিরে ডাকাতি, ছিনতাই, রাজাহানি সব কিছু চলতেছে, কিন্তু কারোর কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই। কেন? ডাকাত, চোর, ওদেরকে প্রশাসন কি করছে? প্রশাসন দেশের জন্য কি করছে? আমাদের কোনোই নিরাপত্তা নাই। আমরা ঘরে বাহিরে সব জায়গায় এখন দুশ্চিন্তাভাবে আমরা জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে। তো দেখা গেছে আমরা সবাই যদি একত্রিত হই, একজনকে মারলে আমরা সবাই যদি তাকিয়ে না থাকি, সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, তাহলেই আমার মনে হয় সন্ত্রাস, রাজাহানি, ডাকাত, চোর এদের মোকাবেলা করা সম্ভব। আমরা যদি দাঁড়িয়ে না থাকি, সবাই মিলে এগিয়ে আসতে হবে। আর দেশের পরিস্থিতি যে দলই আসুক না কেন, আমার মনে হয় যে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত। শুধু দেশের টাকা নিয়ে তারা দেখা গেছে জনগণের টাকা নিয়ে তারা দেশে পাড়ি জমায় বিদেশের বাড়িতে, কিন্তু জনগণের আমাদের চিন্তা করে দেখেন, আমাদের ইনকামের হার বাড়ে না, কিন্তু আমাদের খরচের হার বাড়ে। আমাদের গ্যাসের দাম বাড়ে, আমাদের কারেন্টের বিলের দাম বাড়ে, পানির বিল বাড়ে, ঘর ভাড়া বাড়ে। কিন্তু ঢাকা শহরে থেকে একজন নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি একজনের ইনকামে চলাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের দুঃখ কে বুঝবে? আমাদের কোথাও নিরাপত্তা নাই, আমাদের কোথাও শান্তি নাই। আল্লাহ পাককে আমরা সবাই নামাজ পড়ে বলি, আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতিগুলো যত তাড়াতাড়ি সম্ভব একদম সহজভাবে সব কিছু সহজভাবে সমাধান করে দেয়। আর দেশের পরিস্থিতিও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটাই আমাদের আল্লাহ পাকের কাছে প্রার্থনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।